আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর হাজির হয়ে গেলাম একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে তন্দুরি চিকেন তৈরি করতে পারবেন সেটার রেসিপি। এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে বলে দিচ্ছি যা যা লাগবে এটি তৈরি করার জন্য। প্রথমেই আমি এর মধ্যে নিয়ে নিলাম টক দই 2 চামচের মতো। এরপর বাদাম বাটা, আপনারা চাইলে যে কোনো বাদাম একসাথে পেস্ট করে নিয়ে এটির মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা। এখানে সব কিছুরই আমি পেস্ট ব্যবহার করব। এই গ্রেভিটা দিয়েই আমি আলাদা একটি গ্রেভিও বানাবো। একটু যেহেতু ঝোল ঝোল চাচ্ছি আমি, তাই এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম 3 চামচের মতো, টমেটো কেচাপ দিলাম 2 চামচের মতো। এখন ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল, যেটি অবশ্যই ব্যবহার করতে হবে তন্দুরি তৈরি করার সময়। এটি কোনোভাবে মিস করবেন না। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। এরপর তন্দুরি মশলা দিয়েছি, এটি বাজারে পাওয়া যায়। এরপর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। তারপর আমি এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে নিব। এই সমস্ত মশলাই কিন্তু আপনাদের আন্দাজ মতোই কম বেশি অ্যাড করতে হবে। যে যেরকম ঝাল পছন্দ করেন, যে যেরকম মশলা পছন্দ করেন সেই অনুযায়ী আন্দাজ মতো ব্যবহার করে নেবেন। লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এটি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলা যায় এবং খেতে কিন্তু মনে হবে একদমই আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। তো এরপর আমি মুরগির মধ্যে এই গ্রেভিটা দিয়ে দিলাম, যেটা আমরা তৈরি করেছি যে মিশ্রণটি, সেটি দিয়ে এখন ভালোভাবে এটিকে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে। তার জন্য আমি কাঁটা চামচ নিয়ে এটিকে এভাবে করে ছিদ্র করে দিচ্ছি, মাংসের ভিতরেও যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি ওটিকে মিশ্রণটিকে সাথে মাংসকে 1-2 ঘন্টা রেস্ট করতে দিয়েছি। তারপর আমি এটিকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গ্রিল করে নিতে পারেন এবং চাইলে চুলায়ও এভাবে ভেজে নিতে পারেন। এখানে আমি ওই গ্রেভিটা দিয়েই আলাদা করে একটু গ্রেভি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটিকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ঘিয়ের ফলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে তেলও ব্যবহার করে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত না তেলের উপর চলে আসে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। এরপর আমি মাংসগুলোকে অ্যাড করে দিলাম। একদম গ্রেভিটাকে শুকিয়ে নিতে পারেন বা উপর দিয়ে একটু জাস্ট পরিবেশনের জন্য তৈরি করে নিতে পারেন। আমি একটু ঝোল ঝোল চাচ্ছি, তাই আমি এটিকে কিছুক্ষণ এভাবেই মাংসের সাথে কুক করেছি এবং আমার এই গ্রেভিটাই পছন্দ, তাই আমি এটার সাথে পরোটা বা তন্দুরি রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে, তাই আমি এভাবে তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।